আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন ক্যাবের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এই যে 2025-এ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল তার মধ্যে বিভিন্ন পদ ছিল। এর মধ্যে কিন্তু এই যে নিরাপত্তা প্রহরী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যেটা আমরা ক্যাব বলি, তার নিরাপত্তা প্রহরী পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 17 অক্টোবর 2025 বিকাল 3টা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, সকল বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে নিরাপত্তা প্রহরী, এটা মূলত 20তম গেটে একটা চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। এখানে লোক দেবে মাত্র 19 জন। পরীক্ষা 17 অক্টোবর 2025 3টা বাজে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু তারা বলে দিয়েছে পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই এমসিকিউর প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যাদের সাজেশনটা প্রয়োজন আছে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডেসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। তাই আপনাদের যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এই যে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে। এখন পরীক্ষার হলে কি ডকুমেন্ট নেওয়া লাগবে? শুধুমাত্র অ্যাডমিট কার্ড। আবারও বলতে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিতে হবে, আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই। অ্যাডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন। অ্যাডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন, এনাফ। আর কোনো কিছু প্রয়োজন নাই। এখানে কিন্তু আরেকটা বিষয় তারা বলে দিয়েছে, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। মানে পরীক্ষা শুরু হলো, তারপর আপনার পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষা কিন্তু প্রবেশ করতে পারবেন না। তাই পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। আবারও বলতেছি, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী বা কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। যেহেতু ঢাকাতে মিরপুরে পরীক্ষার জ্যাম থাকে, তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আর পরীক্ষার্থী বেশি, এমসিকিউ পরীক্ষা হবে, তাই 4টা অপশন থাকবে। 4টা অপশন থাকতে একটা দাগাতে হবে। 4টা অপশন থাকবে, একটা দাগাতে হবে। তাই সেই সিস্টেমে আপনারা পড়াশোনা করে যাবেন। আর বিগত সালের প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, আমার স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।